এখন গিয়ে সকালের টিফিনটা খাবে না দুপুরের ভাতটা খাবে? এখন যে আমি শুধু হ্যাঁ আমিও ছুরিটা নেব আর পুরো এরকম এখানে গিতে দেবো। কেমন হয়েছে দেখতে? খুব পছন্দ। আমার এই জিনিসটা ছিল না। এইটা দেখো, এটা একটা আছে। তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা উঠে একদম পুরো রেডি সেডি হয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছি। আর আজকে তো বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, তার কারণ এই যে এনার কাজ ছিল। এনার তো সবসময় কাজ, মিনিস্টারের ছেলে, তাই তো। আর এই যে দেখো সকালবেলা উঠে বোন মানুষ থেকে মানুষ তৈরি হয়ে গেছে। আর এখন দেখো ষষ্ঠীতে যাচ্ছে, জামাই ষষ্ঠীতে দেখো। আর এদিকে দেখো আমিও পুরো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন যাবো হচ্ছে বাড়িতে। আর এখন দেখো ঘড়িতে টাইমটা কটা বেজে গেছে, 12টা অলরেডি। এখানে এখন যেতে যেতে আমাদের 1টা 1:30, মানে রাস্তায় বেরোতে বেরোতে। হ্যাঁ ব্যাগ নেবে? অবশ্যই ব্যাগ নেবো। কেন, আমাদের বাড়িতে কি সেন্ট নেই? হ্যাঁ আমাদের বাড়িতে অবশ্যই সেন্ট আছে। হ্যাঁ ও ইসে কি যেন বলে, ওই শাশুড়ির জন্য যে গিফটটা আনলাম মানে দেখলে না তো? হ্যাঁ আমার বুকে লেগেছে গো বাবা, বুকে লেগেছে, তাই তো। কোথায় ষষ্ঠীতে মানুষ কোথায় পাঞ্জাবি পরে যায়, তুমি একটা মেদা, তুমি এটা পরে যাচ্ছ। পাঞ্জাবি থাকতেও পাঞ্জাবি পরছো না। মানুষ পাঞ্জাবি, এই ভালো হতো যদি পাঞ্জাবিটা পরে যেত না। আমার শাড়ির কালার আর পাঞ্জাবির কালারটা পুরো সেম সেম হয়ে যেত। এই ওটা যদি পরতে ভালো লাগতো আরো। কি আঙিয়া পরে চলো তুমি? হ্যাঁ আমরা গরিব। হ্যাঁ এই যে দেখ, এটা হ্যাঁ আমরা গরিব। তো বাবা শিখিয়েছে সবসময় বলবি আমরা গরিব, মানে নিজেও যেরকম ছেলেকেও ওরকম শিখেছে, তাই তো। আমরা গরিব। তো মায়ের জন্য যে গিফটটা কিনেছিলাম তোমাদের সাথে তো সেটা শেয়ার করতে পারিনি, সেটা ওখানে গিয়ে বাদবাকিটা ওখানে গিয়ে শেয়ার করবো, কারণ এখানে শেয়ার করার মতো কিছু নেই। আর বাইরে আজকে বিশাল গরম, রোদটা জাস্ট দেখো একবার বাইরে, দেখতে পাচ্ছ বাইরে। কালকে বৃষ্টি ছিল কিন্তু আজকে একটু বৃষ্টি না, আজকে প্রচুর গরম। আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে দেখো এ কি চাকচুন্নি, মোটেও না, চাকচুন্নি থোবড়াটা তোমার থেকেও ভালো, ঠিক আছে আমার। এবার বলবে হ্যাঁ ভাত ছাড়লে কাকের অভাব হয় না, এই সেই, তাই তো বলবে, বলে তাহলে কি, তাহলে আমার মতো ছেলে পেয়ে গেছে বলে যাত্রায় বেঁচে গেছে। এই যে দেখো একটা কথা ছিল কিন্তু বললাম না। সেই তো। আর এই যে মায়ের জন্য গিফট কেনা রেডি করা, ওটা তোমাদেরকে ওখানে গিয়ে শেয়ার করবো। তো চলো বেরোনো যাক, 12টা অলরেডি এখানে বাজে। আর মা তো ফোন করেই যাচ্ছে, এখন গিয়ে সকালের টিফিনটা খাবে না দুপুরের ভাতটা খাবে? এখন যে আমি শুধু হ্যাঁ আমিও ছুরিটা নেব আর পুরো এরকম এখানে গিতে দেবো। ছোট লোক। এই আগের বছর গিয়ে এরকম করেছো কিন্তু, আগের বছর গিয়ে মায়ের পিছনে বসে আমাকে আবার দেখাচ্ছ, শালাকে দুনবো দেবো আজকে বলে দিলাম। জামাই সেজে আমি হাজির হয়েছি। যেমনি বাপ তার তেমনি ছেলে। তো চলো এখন বেরোনো যাক। এটা জামাই ষষ্ঠী না। কি এটা কি ষষ্ঠী? ছেলে বড় হয়ে যাওয়ার পর ওটা মেয়ে ষষ্ঠী আর নাতি ষষ্ঠী। আচ্ছা ও, আর আমার মা যে পাত পুড়ে খেতে দেয় তার বেলায় কিছু না, তাই না? জামাই ষষ্ঠী না। তো চলো এখন বেরোই, বাদ বাকিটা তোমাদেরকে রাস্তাতে আর একটু বাড়িতে গিয়ে। এই হ্যাঁ মিষ্টি তারপর দই আর কিছু নেবো না। হ্যাঁ কেন, আর কি নেবো? ভালো একটা গিফট নিয়েছি। বাহ কি ভালো একটা গিফট নিয়েছি। আচ্ছা টাকাটা কি তুমি একা দিয়েছো নাকি? মানে আমি বলেছি 50-50 দেবো, মানে আমার থেকে ঝাড়লোই সেই, তাই তো। তো চলো এখন যাই, বেরোই, তারপরে বাদবাকিটা বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি। তো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছিলাম ঝটপট করে। আর ঘুরতে ঘুরতে দেখো চলে এসেছে। আর বাইরেতে প্রচুর পরিমাণে রোদ ছিল, আর মা তো ফোন করে করে পাগল করে দিচ্ছিল, কারণ আমাদের জন্য মা ওয়েট করে বসেছিল। ঘড়িতে বাজে 2টো বাজতে 5 মিনিট বাকি, আর আমরা এসেছি একটু আগে। আর এখন এসে আমরা সকালের টিফিন খাচ্ছি। এই যে কি করেছে, একই জিনিস বলে লুচি ছোলাগুলা, যাকে এবছর একটু কম করেছে, তাই তো। তাহলে কখন খায় ফল? আর ওটা নিলে না ইমা, ওটা নাও। এখন তো দুপুর, অল্প আইটেম করেছে এবারে। হ্যাঁ ছোলার ডাল, লুচি, ফল, মিষ্টি, দই। বাবা দই চিড়ে দিইনি, হ্যাঁ চিড়ে দিইনি, চিড়ে লাগবে না। আর দুপুরের মেনু কি? ফলও কমিয়ে দিয়েছি, দুপুরের মেনুটা খাওয়ার সময় দেখাবো। ফলও কমিয়ে দিয়েছি। ঠিক করে যাও, নষ্ট হয় বেকার বেকার। হ্যাঁ এরকম লিচু 800 টাকা কেজি। 800, আমাদের 1300 টাকা কেজি লিচু।
1300, বুঝতে পারছো? 1300। শ্রীরামপুর কালকে যেতে পারিনি, আর এক হাঁটু করে জল সারা ফুলে ছিলাম। আর আমাদের এখানে প্রচুর জল জমে যায়, যেরকম লিলুয়া সেরকম এটাও। না না নাও 500 টাকা, 500 কার 500, এই 200, 250, ওর 250 আমার তো। হ্যাঁ, তোমার কাপড় কেনা আছে আলমারিতে। ও না তুমি ধরো, তোমাকে দিচ্ছি এটা, সন্ধ্যাবেলা কিছু কিনে নেবে। শ্রীরামপুরে জল ভরে যেতে পারিনি কিনতে, প্রচুর জল। এটা আমাকে দিয়েছে গিফট। নাও খোলো, গিফটটা খোলো, খোলো। দেখো তো বন্ধুরা, তারপরে দেখো মাকে নিয়ে বসে গেছি এখন গিফট করতে, কারণ তার মধ্যে মায়ের একটা পছন্দেরই জিনিস ছিল। মা এটা আমার থেকে অনেকদিন আগেই চেয়েছিল, তো আমি ভেবেছি তাহলে ষষ্ঠীতে দেওয়া যাক। তো যাই হোক, মায়ের সেইভাবে শাড়ি টাড়ি আর কি পছন্দ হয় না, তাই এই গিফটটাই আমাকে দিতে হলো। তো প্রতি বছরই আনা হয় কিছু না কিছু, এই বছর নয় একটু অন্যরকম কিছু আনা হলো। তো মায়ের জন্যই এখানে ঘরের জিনিসই কেনা হয়েছিল, বাবাকে আর কিছু সেরকমভাবে দেওয়া হয়নি। যাই হোক, ওটা পরে আবার কখনো কোনো সময় দেওয়া যাবে। আর মায়ের মুখের হাসিটা দেখেছে, এটা পেয়ে বিশাল পরিমাণের খুশি ছিল আমার মা। তো বলতে গেলে মায়ের এক প্রকার এগুলো খুবই পছন্দেরই জিনিস। আমার ঘরেও একটা অলরেডি রয়েছে, কিন্তু আমার মায়ের কাছে নেই, তাই আমার মাকেও এটা আমি দিয়ে দিলাম। আর মায়ের মুখে রিয়াকশান দেখেই বুঝতে পারছো যে আমার মা কতটা খুশি হয়েছে এটা পেয়ে। কেমন হয়েছে দেখতে? খুব পছন্দ। আমার এই জিনিসটা ছিল না। এইটা দেখো, এটা একটা আছে বাটি, এটা বড় বাটি। এটা আমার ছিল না, ভালো আছে। 4টে প্লেট, 4টে বাটি। এটা কি আছে? ওটাতেও 4টে আছে বাটি। ওটা মনে হয় ওটাই চাটনি বল। দুটো আছে। দুটো? ও, ওটা তাহলে 15 সেটেরটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে, তোমাদের সাথে তো সেটা শেয়ার করতে পারিনি কি কিনেছিলাম। আর ওখানে দেখো দুজন মিলে যুদ্ধ খুব করছে। ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, কারণ আগেই তো বললাম। হ্যাঁ, জামা কাপড় পছন্দ হয় না, এই জন্য এইগুলো এনেছি। না, জামা কাপড় কি হবে, আমার আলমারিতে সব কাপড় রয়েছে। প্রতি বছর ওর বাবাকে দেয়, আমাকে দেয় ষষ্ঠীতে। আর কি হবে? এখন একটু টিফিন ফিফিন খাই, তারপর আবার আসবো দুপুরবেলা। এখন শাড়ি টাড়ি চেঞ্জ করে একটু ফ্রেশ হই, কারণ প্রচুর গরম। এই যে ঘড়িতে বেজে 2টো বাজে। দুপুরের খাবার খাবে না তো আজকে? প্যাক করে বাড়ি নিয়ে যাবে নাকি? হ্যাঁ, কেন বাড়ি যাবো কেন, থাকবে? দুটোর সময় লুচি খেয়ে এখন বাজে 3টে বাজতে 5 মিনিট। মানে টাইমিং কি, এখন বসেছে খেতে। জামাইয়ের তো এলাহি ব্যাপার একদম। কি দিয়ে ভাত খাচ্ছে এখন? ঠান্ডা জলটা, ওই জলটা দে, এই জলটা হ্যাঁ, হ্যাঁ কি দিয়ে ভাত খাচ্ছে? দে, এই জলটা দে। এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে ইলিশ ভাপা। ইলিশ ভাপা, হ্যাঁ এটা হচ্ছে খাসির মাংস, হ্যাঁ। এটা শশা, এটা লেবু, পটল, বেগুন। এবছর অন্য বছর অনেক অনেক রান্না করে, এবছর অল্প অল্প রান্না করতে বলেছি। খাই নাকি এত কিছু? হ্যাঁ, দুটোর সময় ভাত, এই দুটোর সময় লুচি খেয়ে এখন ভাত খাবে। অল্প কটা। আমাদের জন্য কি হয়েছে? আমি তো খাসির মাংস খাই না। কেন, ওই যে তোদের ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ, এই ভোলা মাছের পাতুরি। ওই দিয়ে ভাত হয়ে যাবে, আর ভাজা ভুজি লাগবে না। আর এই যে এইদিকে আর একজন হাসছে, আমি ভিডিও করলে, আমরা ভিডিও করলে এটা হাসে। না, আজকে বলে না, প্রতিবার। ও ঠিক আছে, হাসবে হাসবে, কি হয়েছে? আমি আবার মাছ বেশি। আবার দেখো, উনি আবার বাবা, আমাকে কোনোদিন আমার মা মাছ বেচে খাওয়াইনি। মিথ্যে কথা বলবি না, টিয়া। মোটেও না, আমি ইলিশ মাছ খেতামই না মা। তোকে আমি এখনো মাছ বেশি দিই। হ্যাঁ, তোমার ছেলেকেই দাও, ছেলেদের প্রতি মায়েদের একটু আলাদাই টান থাকে। আর আমার বাবা আমাকে বেচে দিত, আর এখন ওই যে ওকে দেখো ইলিশ মাছ বেচে দিচ্ছে, আর খাচ্ছে, খুব ভালো। মাংস অল্প দিলাম শুভ। আমি খাওয়া দাওয়া করছে, করে নিক, এরপর আমরা বসবো। আমার তো খিদা পেয়ে গেছে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু কিছু কেনাকাটা করতে। আর এই মলটা তো আমাদের শ্রীরামপুরে নতুন ওপেন হয়েছে, আর আমি একবারও এখানে আসিনি, তাই ভাবলাম যে এখানেই আসা যাক। তাই আমি, মা আর আমার মাসির মেয়ে দিদি 3জনে মিলে চলে এসেছি আমরা মলেতে। আর আসার একটা বিশেষ কারণও ছিল, আমার একটা ছোট্ট দিদির ছোট্ট ছেলে হয়েছে, তার জন্যই কিছু কেনাকাটা। আর সত্যি কথা বলতে আমি মলের জিনিস খুব একটা পছন্দও করি না, কারণ আমার মতে বলে যেই টাকায় মলে মানে 2000 টাকা দিয়ে একটা পরবো, সেই টাকায় আমি দোকান থেকে দুটো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আমার দিদির ছেলের জন্য আমার এই জামাটা খুবই পছন্দ হয়েছিল, পুরো একটা সেট ছিল। আর একটা জামা নিয়েছে, সেটা তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করতে পারিনি। তো এখানে অনেক রকমই কালার ছিল, কিন্তু আমার সবথেকে বেশি এই কালারটাই পছন্দ হয়েছিল। আর ওখানে টুকিটাকি কেনাকাটা করার পর দেখো চলে এসছে হচ্ছে এখানে একটু ফটোশ্যুট করতে। আর আমার মাকে দেখো, মানে জিনিস তো কিচ্ছু কিনবে না, আর এসে এখানে ফটোশ্যুট করছে। যাই হোক, মাও খুশি, আমরাও খুশি। আর এখানে আমরা টুকিটাকি কেনাকাটা কোনো রকম করেছিলাম, কারণ আমার সেইভাবে কিছুই পছন্দ হচ্ছিল না, আমি যেগুলো খুঁজছিলাম।
আর তারপরে এখানে ফটোশ্যুট করে চলে গেছিলাম আমরা খাবার খেতে একটু। তো এখানে সবথেকে একটা সিস্টেম বাজে, যেটা হলো খাবারের দোকানে সব অনলাইন, ক্যাশ কোথাওই না। আর আমি সেইভাবে অনলাইনটা ইউজও করি না। আর এখানে দেখো আমার মা এই এসকেলেটারে উঠতে এত ভয় পায়, আমরা উঠে পড়েছি কিন্তু আমার মা দাঁড়িয়ে রয়েছে। 3 থেকে 4 বার আমি এটাতে ওঠানো শেখালাম এখানে এসে, তাও আমার মা উঠতে পারে না। তো লাস্ট ফিনিশিং দেখো আমার মাও সাহস নিয়ে আর কি উঠে পড়েছে। জানি না বাবা কিসে এত ভয় এদের। এসেছি সেই 5টায় আর এখন বাড়ি যাচ্ছি সন্ধ্যা 7টায়। তার মধ্যে থেকে সেরকম কিছুই পছন্দ হয়নি আর সেরকম কিছুই কিনিনি। এই যে এখন যাচ্ছি। তুমি কি নিয়েছো? তুমি হাওয়া খেতে এসেছিলে, আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে হাঁপিয়ে গেছি, নামতে আর উঠতে। ও বাবা, এদের জন্য একটা এমনি সিঁড়ি করা উচিত ছিল। আমার মা যা করছে, ও বাবা দেখিয়ে। হ্যাঁ আমরা ছিলাম, ভয়ের কিছুই ছিল না। তো বন্ধুরা তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা আমার এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। চলো টাটা।